নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউ দিয়ে চিংড়ি। তো এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিব। তো দেখুন বন্ধুরা, এখানে কত বড় বড় চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। তো এখন চিংড়ি মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি লাউ। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু আমাদের গাছেই হয়েছিল। তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ বানাবো। দেখুন এদিকে আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি লাউও কেটে নিয়েছি। দেখুন লাউগুলো এরকম করে আমি বড় বড় করে পাতলা করে কেটে নিয়েছি। দেখুন আমি এখন কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিব 6-7টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এখানে আমি 1.5 চা চামচের মতো জিরে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি গোটা জিরে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা তেজপাতা। এখানে আদা বাটা, লঙ্কা বাটা আর আমি এখানে ভাজা জিরা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন দিয়ে দিব সর্ষের তেল। দেখুন, তো এখানে দিয়ে দিব আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। তো বন্ধুরা, এখন আমি মাছগুলো দিয়ে দিব সব। একে একে করে মাছগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে ভাজতেও পারেন। তো আমি এখানে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। তো দেখুন, মাছগুলো আমি খুব একটা ভাজবো না। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমি ওই তেলের মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে, দিয়ে দেব একটা তেজপাতা, একটু নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিব পাতলা পাতলা করে রাখা লাউগুলো আমি দিয়ে দিব। দেখুন, তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব লঙ্কা ভেজে নেওয়া লঙ্কা বাটা, দিয়ে দিব আদা বাটা। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো দেখুন বন্ধুরা, আমি অনবরত ভালো করে নাড়তে থাকবো। দেখুন, তো আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করে নেব 2 মিনিটের জন্য। তো দেখুন 2 মিনিট পর আমি দেখুন ঢাকনা তুলে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো দেখুন লাউটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিব। যেহেতু লাউ, আমি বেশি পরিমাণ জল দিব না, 1.5 বাটি জল দিয়ে দিব। তো দেখুন, এখন আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দিয়ে আমি লাউটাকে জাল করে নিব ভালো করে। তো দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এরপর আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। তো বন্ধুরা, চাইলে এভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন।
খুব পুরানো একটি রেসিপি, খুব সহজ একটি রেসিপি, তো আপনারাও বানাতে পারেন। আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। শীতকালীন দারুণ একটি রেসিপি। তো এখন আমি দিয়ে দেব ভেজে নেওয়া জিরে বাটা। তো বন্ধুরা আর কিছুক্ষণ জাল করে নিব। জিরে বাটাটা দিয়ে দিয়েছি। সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে আমি লাউ চিংড়িটাকে নামিয়ে নিব। ধনিয়া পাতাটা দিলে দারুণ একটা গন্ধ আসে, তো খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। বন্ধুরা আমার মতো করে আপনারাও বানাতে পারেন। তো খুব সুন্দর একটা রেসিপি, লাউ দিয়ে চিংড়ি, খুব সহজ একটা রেসিপি। তো বন্ধুরা এভাবে করে আপনারাও বাড়িতে বানাতে পারেন। দেখুন বন্ধুরা আমি সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি লাউ চিংড়িটাকে নামিয়ে নিব। দেখুন আমার রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। তো দেখুন বন্ধুরা আমার লাউ চিংড়ি রেডি। তো দেখুন চাইলে আপনারাও এভাবে বাড়িতে বানাতে পারেন, খুব সহজ একটা রেসিপি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।